আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি এই ওয়েবসাইটটির পরের পার্টটা নিয়ে চলে এলাম। আগামী পর্বে আমি আপনাদের 4টা সেকশন করে দেখিয়েছি। তো আজকে আমি আরেকটা পর্ব নিয়ে চলে এলাম। এখানে আমি আপনাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেল করানো শেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা এই টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা করব। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নেব। আমরা এই টেস্টিমোনিয়াল করার জন্য আমাদের কোড এডিটরটা ওপেন করে নেব। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব। আমাদের টেস্টিমোনিয়ালের কালার রয়েছে, আমি কালারটাকে কপি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কন্টেইনার নিলাম। আমরা আমাদের এখানে প্যাডিং দেব, প্যাডিং বটম। এখানে আমি 64 পিক্সেল প্যাডিং দিলাম। এরপর এখানে আমাদের দেখুন এখানে একটা ডিপ নিতে হবে। এখানে আমি স্লাইডার নামে একটা ডিপ নেব, যেহেতু আমরা স্লাইডার তৈরি করছি আমাদের। তো এর ভেতরে আমি সিঙ্গেল স্লাইডার নামে আরেকটা ডিপ নেব। সিঙ্গেল স্লাইডার আইটেমস র্যাপার আমাদের এটার প্রয়োজন পড়বে, যেহেতু আমরা যে কোয়েরি ইউজ করব জাভাস্ক্রিপ্ট। এখানে আরেকটা ডিপ নেব, সিঙ্গেল স্লাইড আইটেমস। আমরা এর ভেতরে হেডিং নেব। এই দেখুন আমাদের এই টেস্টিমোনিয়ালস, এটাকে আমরা কপি করে নেব। এখানে টেক্সট ফর এক্সেল ফন্ট ফল রয়েছে। তো এখানে আমি হেডিং নেব, হেডিং অন। এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম। এখন এখানে একটা ক্লাস নেব। এখানে টেক্সট ফর এক্সেল ফন্ট বোল্ড হয়ে গেছে। এর নিচে এখন আমাদের পি ট্যাগ নিতে হবে। আমাদের টেক্সটটাকে এখন আমরা কপি করব। এটাকে কপি করে নিলাম। এটার টেক্সট পেজ ফন্ট নর্মাল। তো এখানে আমরা এখন টেক্সটটাকে দিয়ে দিলাম। আমাদের এই টেক্সটটার ব্রেক পয়েন্ট রয়েছে, আমরা এখানে বিআর ট্যাগ দিয়ে দেব। এখানে এই আওয়ার এখানে রয়েছে আর একটা। এখন আমরা এই পি ট্যাগের একটা ক্লাস দেব। এখানে টেক্সট বেস ফন্ট নর্মাল। এখানে লিডিং নর্মাল দিয়ে দিতে হবে। তো এর নিচে আমাদের আরেকটা ডিপ লাগবে, ফ্লেক্স নামে একটা ডিপ নেব আমরা। এখানে একটা ইমেজ প্রয়োজন আমাদের, এই ইমেজ। এখন আমরা এই ইমেজটাকে কপি করব। এই ইমেজটাকে আমরা এক্সপোর্ট করে নেব। পিএনজি ফাইল আমি এটাকে এক্সপোর্ট করে নিলাম। দেখুন চলে এসেছে। এরপর আমাদের এই টেক্সটগুলোকে কপি করব। টেক্সট বেস ফন্ট বোল্ড, টেক্সট বেস ফন্ট নর্মাল। তো এখানে আমরা ইমেজটাকে দিয়ে দেব। এরপরে আমরা এখানে হেডিং 4 নেব। আমরা এখানে টেক্সট দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে একটা ক্লাস নেব। এখানে টেক্সট বেস ফন্ট বোল্ড। এরপর আমাদের এখানে স্প্যান নিতে হবে, একটা স্প্যান নিতে হবে। তো এখানে আমি একটা স্প্যান নেব। এর ভেতরে আমরা স্টাইল ফন্ট সাইজ দেব। আমরা ফন্ট ওয়েট দেব 400। এরপর এই স্প্যানটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে রিলোড দিলে এই দেখুন চলে এসেছে। আমাদের টেক্সটার কালার ব্ল্যাক করে দিতে হবে। তো আমি এখন টেক্সটের কালারটাকে কপি করে নেব। এরপর আমরা এটাকে এই স্লাইডার এখানে দিয়ে দেব। টেক্সট
আমরা কালারটাকে দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে গেলে এই দেখুন কালারটা চলে এসেছে। এখন আমাদের এগুলোকে সেন্টারে আনতে হবে। তো আমরা এইখানে দেব টেক্সট সেন্টার, এই ফ্লেক্স, এই জায়গায় আমরা জাস্টিফাই সেন্টার এবং আইটেমস সেন্টার করে দেব। এখন আমরা আমাদের সাইটে রিলোড দিলে এই দেখুন এগুলো সেন্টারে চলে এসেছে। এখন আমাদের টপে প্যাডিং হবে। এই দেখুন আমাদের এখানে অনেকগুলো প্যাডিং রয়েছে, 32 পিক্সেল করে গ্যাপ রয়েছে। তার জন্য আমরা এই পি ট্যাগ এখানে আমরা প্যাডিং টপ বটমে দেব 32 পিক্সেল, 32 পিক্সেল এবং আমরা এই হেডিং 4 এখানে প্যাডিং রাইটে দেব 16 পিক্সেল। এই দেখুন আমাদের এগুলোর প্যাডিং চলে এসেছে। এই দেখুন এখন আমাদের এটা প্রায় হয়ে এসেছে। আমাদের এখানে টপ, আমাদের এখানে আমরা এখন স্ক্রিপ্ট নেব। আমরা এখানে এখন জাভা স্ক্রিপ্ট লিখব, এখানে jQuery লিখব। আমরা এখন আমাদের স্লাইডার তৈরি করার জন্য এখানে আমি jQuery লিখব। এখানে ডকুমেন্টস ফার্স্ট ব্র্যাকেটের ভেতর, এরপর এখানে হচ্ছে ফাংশন। ফাংশনের আগে এখানে আমাদের রেডি দিতে হবে। তো ফাংশনের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে আমাদের রেডি হবে। এই দেখুন এরপর আমরা পরের গুলো করব। এখানে আমরা একটা $সাইন নিয়ে নেব। এরপর এখানে ডট ফার্স্ট ব্র্যাকেট, এর ভেতরে আমরা আমাদের স্লাইডারের নাম দিয়ে দেব, স্লাইডার। এরপর এখানে স্লিক, আমরা ডট স্লিক দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট নেব। এগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করতে হবে, একটু ভুল হলে আপনাদের আর স্লাইডার হবে না। তো এখানে আমি অটো প্লে দিয়ে দেব, অটো প্লে ট্রু। এরপর আমরা এখানে অটো স্পিড দেব, অটো প্লে স্পিড এখানে আমি 500 দিয়ে দেব। এরপরে আমরা এখন ডটস দেব, এখানে আমরা ডটস ফলস দেব। আমাদের ডটস প্রয়োজন নেই, তার জন্য এখানে আমরা ফলস লিখলাম। তো এখানে আমি একটু স্পেস দিয়ে দিই। এরপরে আমাদের এখানে প্রয়োজন প্রিভ অ্যারো, এখানে আমাদের অ্যারো লাগবে। তো এখানে আমি এখন একটা বাটন নেব, আমাদের অ্যারো এসভিজি কোড দেবো, তার জন্য এখানে একটা বাটন লাগবে। বাটন টাইপ, বাটন, এখানে ক্লাস, এখানে আমাদের লাগবে স্লিক প্রিভ। হয়ে গেছে। এখন আমরা এর ভেতরে এসভিজি কোড এনে দেব। আমরা এখানে এসভিজি কোড দেব। তো আমি এই এসভিজি একটা আইকনের এসভিজি কোড নিয়ে আসলাম। এই দেখুন এখানে আমি কোডটাকে দিয়ে দিলাম। এই তো
হয়ে গেছে। এখন এর নিচে আমাদের নেক্সট অ্যারোটাকেও দিয়ে দিব। আমাদের এগুলো ডুপ্লিকেট করে দিতে হবে। আমাদের যেহেতু স্লাইডার, এখানে আমরা আরেকটা ডুপ্লিকেট করে দিলাম। এরপর এখানে রিলোড দিলে এই দেখুন চলে এসেছে। আমি সেম ভাবে নেক্সট অ্যারো দিয়ে দিয়েছি এসভিজি কোড, আপনারাও দিয়ে দেবেন। এই দেখুন স্লাইডার হয়ে গেছে। এখন আমাদের এটাকে এই অ্যারোগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। তো আমরা এই ইমেজটাকে আগে দিয়ে দেব। ইমেজটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এরপর এটাকে আমরা এই কন্টেইনার এটার নিচে দিয়ে দেব। ইমেজ, আমরা এখানে ইমেজটাকে দিয়ে দেব। এখন আমাদের সাইটে দেখলে এই দেখুন ইমেজটা চলে এসেছে। এখন আমরা এটা ক্লাস নেব, এটাকে আমরা সেন্টারে আনবো। তো এখানে আমরা প্যাডিং লেফটে দেব, প্যাডিং লেফট দেব 73। আমরা দেখবো এটা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখুন চলে গেছে। এখানে আমাদের আরো বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি 113 দিয়ে দিলাম। এখানে রিলোড দিলে এই দেখুন চলে এসেছে। আমাদের আরো লাগবে। এখানে আমি 123 দিয়ে দিলাম। আরো প্রয়োজন। এখানে আমি দেখুন আমি বাড়িয়ে দিলাম। দেখুন চলে এসেছে আমাদের। আর একটু এখানে আমরা 38 দিয়ে দিলাম 100। এটা একটু বেশি চলে গেছে। 35। এই দেখুন আমাদের এটা সেন্টার চলে এসেছে। এই দেখুন আমাদের এটা এই স্লাইডারটা টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা হয়ে গেছে। এখানে আমরা আরেকটা ডুপ্লিকেট করে দেব। এখানে আমরা আরেকটাকে দিয়ে দিলাম। এখন আমরা এগুলোর নেম এবং টেক্সট চেঞ্জ করে দেব। এখানে আমি 4টা নিলাম, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। তো এখানে আমি নামগুলো চেঞ্জ করে দেব। এখানে আমি অন্য আরেকটা নাম দিয়ে দেব, যেন দেখে বোঝা যায় যে আমরা এটা স্লাইডার বানিয়েছি। তো এখানে আমি আরেকটা নাম দিয়ে দিলাম। তো আমি সেম ভাবে সবগুলোর নাম চেঞ্জ করে দেব, যেন আমরা স্লাইড করলে বোঝা যায় যে আমরা এটাকে স্লাইডার বানিয়েছি, এটা অন্য আরেকটা আসছে। তো আমি নামগুলোকে চেঞ্জ করে দিলাম। দেখুন আমার নামগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে দেখে নেব। এই দেখুন আমাদের ইমেজের পাশের নামগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা এভাবে করে আমরা খুব সহজে ক্যারোসেল বানিয়ে নিতে পারবো। এখন আমরা
এই অ্যারোকে দুপাশে নিয়ে আসব। তো তার জন্য এখানে আমরা ইন্সপেক্ট করে নিলাম। এখন যেহেতু এটা আমরা যে কুইরি দিয়ে করেছি, তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব আমরা অ্যারোটাকে। এই দেখুন স্লিক প্রিফ স্লিক অ্যারো। তো এখানে আমাদের এই স্লিক প্রিফটা কেটে দিলাম, আমাদের স্লিক অ্যারো এই ক্লাসটাকে রাখলাম। এখন এখানে আমরা পজিশন অ্যাবসোলিউট করে দেব। এরপর আমরা এখানে টপ প্যাডিং দিয়ে দেব, টপ 50 পিক্সেল। এখানে আরো দিয়ে দিচ্ছি আমি 84 পিক্সেল। এরপর আমরা দিব উইথ দিয়ে দেব আমাদের অ্যারোর 40 পিক্সেল এবং হাইটও আমরা 40 পিক্সেল দিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমরা এখানে ডিসপ্লে দিয়ে দেব, ডিসপ্লে ফ্লেক্স। এরপর এখানে কার্সর পয়েন্টার দেব, পয়েন্টার। হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি রুল করব, করে আমাদের সিএসএস ফাইলে দিয়ে দেব। স্টাইল সিএসএস আমরা এখানে দিয়ে দেব এটাকে। তো হয়ে গেছে। এখন আমরা এখানে কালার দিয়ে দেব, আমরা অ্যারোর কালার দিয়ে দিলাম। এখন আমরা স্লিক অ্যারোকে কপি করে এখানে দিয়ে দেব। তারপর এখানে আমরা রাইট অ্যারো, আমরা রাইটের অ্যারোটার ক্লাস দিয়ে দিয়েছি রাইট অ্যারো। তো তার জন্য এখানে আমরা রাইট অ্যারো লিখব, ক্লাসটাকে দিয়ে দিলাম এবং লেফট অটো করে দেব। এরপর আমাদের এখানে রিলোড দিই, আমাদের এটাকে লেফট আনতে হবে। তো তার জন্য এখানে আমরা সিএসএস লিখে দেব, এখানে রাইট -20 পিক্সেল। এই দেখুন আমাদের এটা হয়ে গেছে। আমাদের এটার টপ প্যাডিংটা এখানেও দিয়ে দিচ্ছি। এটাকে আমরা মাইনাস করে দিই, দেখি কি হয়। এই তো হয়ে গেছে। এই দেখুন আমাদের স্লাইডারটা তৈরি হয়ে গেছে, আমাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা কমপ্লিট। খুব সহজেই আমরা এটাকে তৈরি করে ফেললাম যে কুইরির সাহায্যে। এখন আমরা পরের সেকশনটা করব। তো এর জন্যে এটা আমরা এর আগে একটা সেকশন করেছিলাম, আমরা সেই সেকশনটাকে কপি করে দেব, ডুপ্লিকেট করে দেব সেম হুবহু। এর নিচে আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। এখন আমাদের সাইটে রিলোড দিলে দেখবেন চলে আসবে। এই দেখুন চলে এসেছে আমাদের এটা। এখন আমরা এখানে এই টপ, এটার মাইনাস মার্জিং টপ, এটাকে আমরা কেটে দেব। এরপর আমরা এই বাটনটাকে কেটে দেব, আমাদের বাটনের প্রয়োজন নেই। আমাদের এখানে যেগুলোর প্রয়োজন নেই আমরা সেগুলোকে ডিলিট দিয়ে দেব, আমরা সেগুলোকে কেটে দেব। এরপরের বাটনগুলোকে আমি কেটে দেব। হয়ে গেছে। দেখুন আমাদের এখন এটাকেও কেটে দেব, আমাদের একটা প্রয়োজন। দেখুন আমাদের এইরকম লাগবে,
তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আমি কালারটাকে কপি করে নিলাম। এখন আমরা এই প্যাডিং টপ বটমে 64 না, এখানে আমরা 90 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম আর ব্যাকগ্রাউন্ড কালারটাকেও দিয়ে দিলাম। এখানে আমাদের সাইটে আসলেই এই দেখুন চলে এসেছে। আমাদের এই ইমেজগুলো প্রয়োজন এখন, তো আমি ইমেজগুলোকে একে একে এক্সপোর্ট করে নেব। সবগুলোকে আমি পিএনজি ফাইলে এক্সপোর্ট করব। এটাকে এক্সপোর্ট করে নেব। আমি 3টাকেই এক্সপোর্ট করে নিলাম, আপনারাও নেবেন। হয়ে গেছে। এরপর আমি টেক্সটগুলোকে কপি করে নেব। তো আমি টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম, কপি টেক্সট এক্সেস ফন্ট নর্মাল। এখন আমি এগুলোকে এখানে আমাদের আরেকটা হেডিং লাগবে। এখানে আমি হেডিং 4 নেব, টেক্সটটাকে দিয়ে দিলাম। এরপর এখানে একটা ক্লাস নেব, টেক্সট এক্সেস ফন্ট নর্মাল। দেখুন হয়ে গেছে। এখন আমাদের ইমেজটাকে দিয়ে দিতে হবে। আমরা আমাদের ইমেজটাকে দিয়ে দেব। হয়ে গেছে। আমরা আমাদের প্রত্যেকটারই ইমেজ দিয়ে দেব এখন। হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে রিলোড দেব। এই দেখুন চলে এসেছে আমাদের ইমেজগুলো। এখন আমরা পরের টেক্সটগুলোকেও কপি করে দেব। এখানে আমি টেক্সট দিয়ে দিলাম। এখানে টেক্সট হবে বেস। এরপর আমরা পরের টেক্সটটাকে কপি করব। এখানে আমরা এই টেক্সটটাকেও দিয়ে দেব। এরপর আমাদের একটা বাটন, এই বাটনটাকেও আমরা দিয়ে দেব এখন। আমাদের এখানে গ্যাপ রয়েছে 8 পিক্সেল করে। তো বাটনের টেক্সটটাকে কপি করে নেব। এটার টেক্সট হচ্ছে এক্সএস ফন্ট বোল্ড। আমরা এখানে আমাদের ব্রেক পয়েন্ট রয়েছে, তো এখানে আমরা বিয়ার ট্যাগ দিয়ে দেব। এখানেও আরেকটা রয়েছে। এরপর আমরা এখানে একটা বাটন নেব। বাটনের টেক্সটটাকে দিয়ে দিলাম। এখানে একটা ক্লাস, এখানে হচ্ছে টেক্সট এক্সেস ফন্ট বোল্ড। এখন আমাদের টেক্সট কালার দিয়ে দিতে হবে। কালারটার প্রয়োজন নেই। আমরা এই বাটনটাকে একটা ডিপের ভেতরে নেব, যেহেতু আমাদের এখানে একটা অ্যারো প্রয়োজন। তো আমি ফ্লেক্স নামে একটা ডিপ নিয়ে নিয়েছি। এখন আমরা এই অ্যারোর এসভিজি কপি করে নিলাম। এখানে এসভিজি কোড দিয়ে দিলাম। এই দেখুন। এখন আমাদের সাইটে গিয়ে একবার রিলোড দেব।
এই দেখুন আমাদের এটা চলে এসেছে। এখন আমাদের এই অ্যারোটার এটার একটা সাইজ দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটা ক্লাস নেব, ক্লাস। এখানে আমরা উইডথ দেব 16 পিক্সেল, হাইট 16 পিক্সেল। এখন আমরা আমাদের সাইটে রিলোড দেব। হ্যাঁ দেখুন হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে দিয়ে দেব, গ্যাপ 8 পিক্সেল। তো এখানে আমি গ্যাপটাকে দিয়ে দেব মার্জিন লেফট 8 পিক্সেল এবং আমরা এই হেডিং 2 এখানে টপ বটম না, আমরা এখানে শুধু টপে 8 পিক্সেল করে দিলাম। দেখুন আমাদের এটা চলে এসেছে, আমাদের এটা কমপ্লিট। তো আমাদের এখানে গ্যাপ, আমাদের ইমেজ থেকে টেক্সটের গ্যাপ হবে 32 পিক্সেল। মেবি আমাদের এটা গ্যাপ প্রয়োজন নেই, আমাদের এখানে দেওয়া রয়েছে। আমরা এটাকে কপি করে নিয়ে এসেছি যেহেতু। তো এখন আমরা এখানে এই ফ্লেক্সটাকে সরিয়ে দিলাম, আমাদের এখানে ফ্লেক্সের প্রয়োজন নেই। এবং এখানে আমাদের এটা হয়ে গেছে। আমাদের এই হেডিং 4 এটাকে ডুপ্লিকেট করে এইখানে দিয়ে দেব এবং এখানেও দিয়ে দেব এবং এই এসভিজি কোডটাকেও আমরা দিয়ে দেব। আমরা এখানে পুরো বাটনটাকে, এই ডিপটাকে কপি করে নিয়ে দিয়ে দেব, এখানে দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমাদের এটা দেখুন কমপ্লিট। এখন আমরা শুধু গ্যাপটাকে, এই প্যাডিং টপ এটাকে আমরা কপি করে দিয়ে দিব। হয়ে গেছে। আমাদের সাইটে এসে দিলেই দেখুন এগুলোতে পেয়ে গেছে। এখন পরের টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। আমরা শুধু এই টেক্সটগুলোকেই কপি করে দেব, আমাদের আর প্রয়োজন পড়বে না। তো দেখুন আমি আমার এই ডিজাইনের টেক্সটগুলোকে কপি করে দিয়ে দিলাম এবং ফ্লেক্সের এই পাশে আমরা আইটেমস সেন্টার করে দেব বাটনের। এই দেখুন চলে এসেছে। এখন আমাদের বাটনের টপে প্যাডিং হবে, আমরা সেই প্যাডিংটাকে এখন দিয়ে দেব। আমরা এই বাটন এখানে প্যাডিংটা দিয়ে দেব। প্যাডিং টপে আমি 16 পিক্সেল দিয়ে দিলাম। এখন এটাকে ডুপ্লিকেট করে দিয়ে দেব প্রত্যেক বাটনে। দেখুন দিয়ে দিলাম। এরপরেরটাতেও আমরা দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমাদের সাইটে একবার রিলোড দিলে এই দেখুন প্যাডিংটা চলে এসেছে। তো এভাবে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন CSS এবং HTML ওয়েবসাইট। তো আমি বাটনে কার্সর পয়েন্টার দিয়ে দিলাম। এরপর এটা ডুপ্লিকেট করে প্রত্যেকটাতেই দিয়ে দেব। হয়ে গেছে। এই দেখুন খুব সহজে আমি এটাকে করে ফেললাম। আমাদের এটাও করা শেষ। এখন আমরা এই উপরের টেক্সটগুলোকে নিয়ে আসব।
তো এটার জন্য আমরা এখানে এটাকে হাইড করে দেব। এরপর আমরা উপর থেকে আমাদের এই টেক্সটটাকে কপি করে নেব। এই ডিপটাকে আমরা কপি করব এবং এই কন্টেইনারের নিচে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে, এই দেখুন চলে এসেছে। এখন আমরা টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। তো আমি এই টেক্সটগুলোকে এখানে কপি করে দেব, আর কিছু করতে হবে না আমাদের। এটাকেও কপি করে আমরা দিয়ে দেব, এখানে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে বিআর ট্যাগ দিয়ে দেব, ব্রেক পয়েন্ট। তো এটা আমাদের এখন কমপ্লিট। আমাদের ফ্লেক্সের টপে প্যাডিং দিয়ে দিতে হবে। এখানে প্যাডিং রয়েছে 48 পিক্সেল, তো আমি এটাকে দিয়ে দিলাম। এখন আমাদের সাইটে রিলোড দিলে এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে এসেছে। তো এভাবে আপনারা খুব সহজেই HTML CSS দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি আবার আগামী পর্বে এর পরের সেকশনগুলো করে দেখাবো। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর এভাবে আপনারা HTML CSS দিয়ে প্র্যাকটিস করতে করতে খুব দ্রুতই আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এগুলোর বিষয়ে। তো এই সব নিয়ে আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন না। তো আজকে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।